দর্শক, আসলেই মাই মায়ের কোনো তুলনা হয় না। আর সেই কারণে হয়তোবা বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কথাটি আমরা শুনেছি, জেনেছি এবং মানি। আজকে ঠিক তেমনই একটা উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এক মা আছেন, বৃদ্ধ মা। উনি কিন্তু তার সন্তানকে 30 বছর যাবৎ বুদ্ধি প্রতিবন্ধী এক পাগল সন্তানকে তিনি লালন পালন করছেন মানুষের কাছ থেকে খাবার চেয়ে এনে। আসলেই সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না। তারই একটি উদাহরণ এই ঘাটাইলের ধারিয়াল এলাকায়, অর্থাৎ ঘাটাইল পৌরসভার 6 নং ওয়ার্ড ধারিয়াল এলাকাতে। আমি গত 23 তারিখে একটি সংবাদ প্রকাশ করেছিলাম দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকাতে। তারই ধারাবাহিকতায় সেই সংবাদটি ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি এখানে রয়েছেন রোমান, ওনার নজরে আসে। ওনার নজরে আসার পরে উনি তাৎক্ষণিক এখানে এসে নগদ আর্থিক সহায়তা এবং দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে খাবার রয়েছে, চাউল, ডাউল, আটা, ময়দা, তেল, সাবান, এগুলো সহ অনেক কিছু অনুদান আসলেই দিয়ে গেলেন। এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এলাকার সকলেই খুব সন্তুষ্ট। এখন আমি একটু কথা বলবো মানবিক ঘাটাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব রোমান সাহেবের। আচ্ছা, এই যে আপনারা যে অনুদান দিলেন, এই বিষয়টা আপনারা কিভাবে জানতে পেরেছেন এবং কি করলেন, ওনাদের জন্য কি পরিমাণ অনুদান দিলেন, বা এই ব্যাপারে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ঢাকা প্রতিদিন পত্রিকার মাধ্যমে 20 জুলাই আমরা আসলে জানতে পারি যে আমাদের ঘাটাইলের এই 6 নং ওয়ার্ডের ধারিয়ালি এলাকায় এরকম একটা দুস্থ পরিবার আছে, যিনি আসলে 30 বছর যাবৎ একটা অসহায় সন্তানকে, আপনারা দেখেছেন যে শিকলে বেঁধে রেখে মা বিভিন্ন জায়গায় চেয়ে চিনতে আসলে তিনি দিনাতিপাত করছেন। তো এটা আমাদের আসলে খুবই খারাপ লেগেছে এবং আমরা তাৎক্ষণিকভাবে গত রাতে আমরা মিটিং করি। আমাদের কমিটির যারা আছেন, আমাদের পরিবারের যারা আছেন, তাদের সাথে তাৎক্ষণিকভাবে মিটিং করি এবং তাৎক্ষণিক আমরা কিছু অর্থ সহায়তা নেই নিজেদের মধ্যে থেকে। আপনারা জানেন যে আমাদের ফাউন্ডেশনটা একেবারেই নতুন। আমরা যাত্রা শুরুর মাধ্যমেই আসলে এটা আমরা কাজ শুরু করি এবং বিত্তবানদের কাছ থেকে আহ্বান জানানোর পর তারা আসলে যেটা করেছেন সেটা হচ্ছে যে আমাদেরকে সহযোগিতা করেছেন ঘাটাইলের মাটি ও মানুষের নেতা ওবায়দুল হক নাসির ভাই, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। উনি তাৎক্ষণিক আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেছেন। সেই সাথে কাজী রোডের ছেলে, ও এখন ডেনমার্ক থাকে, আমারই এক ফ্রেন্ড, সেও আমাদের এই পোস্ট দেখার পরে তাৎক্ষণিকভাবে সেও আমাদেরকে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছে। ওর নাম হচ্ছে রাজীব। ওনাদের দুজনের সহযোগিতা এবং আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে কিছু সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং কিছু বাজার ওনাকে আমরা আসলে সহযোগিতা দেই। এবং আপনার মাধ্যমে আমি ঘাটাইলের বা দেশের যত বিত্তবান আছেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনার ছোট ছোট দানগুলায় এই ধরনের অসহায় মানুষগুলো বেঁচে যেতে পারে এবং তাদের পরিবারের মুখে হাসি ফুটতে পারে। এরা আসলেই অসহায়। আর আমাদের মানবিক ঘাটাইল ফাউন্ডেশন সম্পর্কে যদি বলি তাহলে বলতে হয় যে এটি একটি মানব কল্যাণমূলক ফাউন্ডেশন। এইখানে অসহায়, দুস্থ বা যারা আসলে মূলত সাহায্য পাওয়ার উপযোগী তাদেরকেই আমরা আসলে সহযোগিতাটা করে থাকি এবং এই প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ জনগণের টাকায় পরিচালিত হয়। আমাদের নিজস্ব অর্থায়ন থাকে, তারপরেও সম্পূর্ণই জনগণের টাকায় পরিচালিত হয়। তো বিত্তবানদের আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। ধন্যবাদ। আপনাদের এই ফাউন্ডেশনের মূল স্লোগানটা কি? আমাদের এই ফাউন্ডেশনের মূল স্লোগান হচ্ছে মানুষের পাশে, মানবতার পাশে। ধন্যবাদ। দর্শক, ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনার মুখ থেকে আমরা আসলে শুনলাম। এখন আমি একটু ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের যে সদস্য রয়েছেন জনাব সুফি সিদ্দিকী, ওনার কাছে একটু জানতে চাইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম পদযাত্রায় এরকম একটি কাজে সম্পৃক্ত হতে পেরেছি। এজন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, তার যে এই এত সুন্দর সুচিন্তিত মহৎ চিন্তায় তিনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন মহৎ কাজের সাথে, এজন্য তাকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের যে ঘাটাইল মানবিক ফাউন্ডেশনের যিনি প্রধান উপদেষ্টা, তিনি হলেন ঘাটাইল মা ও মাটির জনপ্রিয়
জননেতা জনাব অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির ভাই এবং প্রিন্স পাবেল এবং আমরা এখানে যারা উপস্থিত আছি নাজমুল, রবিউল, তারপরে জুবায়ের, মমিন ভাই আর জুয়েল আছে। সর্বপ্রথম আজকের এই কাজটার যে আমরা মেসেজটা যার কাছ থেকে পেয়েছি, ঢাকা প্রতিদিনের সাংবাদিক নাজমুলের এই খবরটা যখন আমাদের চেয়ারম্যান মহোদয়ের নজরে আসে, তখন চেয়ারম্যান মহোদয় আমাদেরকে নিয়ে যে পরামর্শ করে কালকে আমরা দ্রুত গতিতে পদক্ষেপ নিই এবং আজকে আসতে সক্ষম হয়েছি। তো বিত্তমান মানুষের কাছে আমার নিবেদন থাকবে যে আসলে মানুষের জন্য, জীবনের জন্য। ডাক্তার নই আইসে তাহলে আমার নিকে নই আইসে, তার নিকে দোয়া করি তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে, আমার জানি দেখাশোনা করা হারে। তাল দিছে, তারপরে ডাল, তারপরে মুড়ি, তারপরে সাবান তেল, তারপরে যা যা লাগে সবই দিছে, নগদ টাকাও দিছে। দর্শক, আসলেই মানুষের জন্য, এটাই বাস্তবতা। সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা হয় না। তার একটি উদাহরণ আমাদের এই ঘাটাইলের বৃদ্ধ মা, যিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা করে চেয়ে কিন্তু তার এই অসহায় প্রতিবন্ধী সন্তানকে 30 বছর ধরে তিনি লালন করছেন, পালন করছেন, কখনো তিনি বোঝা মনে করছেন না। দেশবাসীর কাছে আহ্বান থাকবে, এই ধরনের অসহায় পরিবার প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় আছে। আপনারা নিজ জেলায়, নিজ উপজেলায় আপনারা অবশ্যই এরকম অসহায় মানুষের পাশে থাকবেন, সেই প্রত্যাশায় মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।